আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাস আমরা অঙ্ক করতেছিলাম, আজকের ক্লাস আমরা অঙ্ক করব ফ্রি বডি চ্যাপ্টারের আজকের 10 নম্বর ক্লাস। আমাদের গত ক্লাসে আমরা এই 3টা অঙ্ক করছি, দেখো মনে আছে কিনা, 1টা 2টা এবং 3টা অঙ্ক করছি। এই 3টা অঙ্কে অনেকেই রিয়াকশনটা ধরা একটা সমস্যা হচ্ছে মনে হয়, যেমন এই যে এখানে আর এটা এদিকে কেন দিলাম আমি, এখানকার রিয়াকশন যে আর এটা কিন্তু আমি এইদিকে দিছি, এইদিকে দিছি, তাই না? এদিকে কেন দিলাম আমি, এটা নিচের দিকে কেন দিলাম না, এদিকে কেন দিলাম না, এদিকে না দিয়ে এদিকে কেন দিলাম, এটা মনে হয় একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আজকে আমরা এই ধরনের 3টা অঙ্ক করবো আরও। গত ক্লাসে যে 3টা অঙ্ক করছি ঠিক এইরকমই আরও 3টা অঙ্ক আছে, একটা এই যে এটা একটা, 2টা এবং এই 3টা অঙ্ক করবো আমরা। তাহলে আমরা মনে হয় আর একটু ক্লিয়ার করে আসি, যে আগের দিনের যে পড়াগুলো ওগুলো একটু ক্লিয়ার করে আসি। ধরো আমাদের একটা ব্লক এরকম আছে, ব্লকটা ছাদের সাথে ঝুলাই আছে এরকম, ব্লকটাকে ছাদের সাহায্যে এরকম ঝুলাই, ছাদের মধ্যে এরকম ঝুলাই দিছি। তো এই তারের মধ্যে মনে করি এটা রোজন ডব্লিউ, এই তারের মধ্যে কি কাজ করতেছে বলো দেখি? এই তারের মধ্যে টান কাজ করতেছে, টান কাজ করতেছে। টানটা ঠিক কীরকম আমি বলি, দেখাচ্ছি তোমাদের। টানটা ঠিক কাজ করতেছে ঠিক এইরকম, টান কাজ করতেছে, টানটা ঠিক এরকমভাবে কাজ করতেছে, মানে তারটা টান টান হয়ে যাচ্ছে না। এখন এটা যদি আমি ফ্রিবডি করি, ফ্রিবডি দেখতে এরকম হবে, এটা ফ্রিবডি দেখতে হবে এরকমের। এই ফ্রিবডি দেখতে হবে এরকমের। এখানে যেটা টান হিসাবে আছে এটা হিসাবে চাপ হিসাবে থাকবে, যে এরকম হবে, উল্টো হবে। ফ্রিবডি দেখতে এরকম হবে, ঠিক আছে? এটা হবে টি, এটা হবে কত টি, ঠিক না? ঠিক আমরা যদি এইরকম চিন্তা করি, ধরো আরেকটা বস্তু, এইটা এই ভূমির সাথে এরকম করা আছে, ভূমির সাথে ঝোলানো হয় না, ভূমির সাথে এরকম অবস্থায় আছে, মানে রড আকারে আছে, রড আছে, এটা তারটা রড আর কি, এই যেটা মানে এটা ডব্লিউ ওজন, ডব্লিউ ওজনটা এই তারের মধ্যে চাপ দিতেছে, মানে উপর থেকে নিচের দিকে ধাক্কা দিতেছে বা চাপ দিতেছে। তার মানে এখানে যেটা আছে এটা আছে এই অবস্থায়, এখানে তারটার মধ্যে এই অবস্থা কাজ করতেছে। কিন্তু যখন আমরা ফ্রিবডি করব, তখন দিতে হবে এরকম, মানে এখানে কাজ করতেছে কি, এখানে কাজ করতেছে চাপ, তাহলে এখানে দিতে হবে উল্টা, এইটা আছে নিচের দিকে, এটা দিতে হবে তোমার উপর দিকে, আর এটা আছে উপর দিকে, এটা দিতে হবে নিচের দিকে। এটা যদি টি হয় এটা টি হবে, বোঝাতে পারছি? মোট কথা একটা বারের মধ্যে বা একটা জিনিসের মধ্যে যেরকম কাজ করে ফ্রিবডির মধ্যে দিতে হয় উল্টা। আমরা গত ক্লাসগুলোতে এটা বুঝছি, যদি অ্যাকশন যেদিকে হয় তার রিয়াকশন তার উল্টা দিকে দিতে হবে। এখানে তারের মধ্যে অ্যাকশন হচ্ছে এটা, তাহলে রিয়াকশন হচ্ছে এটা। এই রডের মধ্যে অ্যাকশন হচ্ছে ঠিক মানে এইভাবে, তো রিয়াকশন হয়েছে তোমার এইটা। তার মানে আমরা ফ্রিবডির মধ্যে কোনো সময়ই অ্যাকশন দিব না, দিব কোনটা? রিয়াকশন। ফ্রিবডির মধ্যে আমরা কখনোই কোনো অ্যাকশন দিব না, দিব রিয়াকশন। অ্যাকশন হলে অ্যাকশন এরকম, রিয়াকশন এইটা। অ্যাকশন এরকম হলে রিয়াকশন উল্টা, যেরকম অ্যাকশন হবে তার উল্টা রিয়াকশন দিব, ঠিক আছে? আজকে তাহলে আমরা 3টা অঙ্ক করবো। 3টা অঙ্কের প্রথম অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা একটু পড়ো। এ বি এবং এসি এর মাঝের কোণ ফাই, এই যে এ বি আর এসি দুইটা বার আছে, মাঝের কোণ হচ্ছে ফাই, মাঝের কোণ ফাইয়ের মান বাইর করে, ফাইয়ের মান বের করতে বলছে যখন এই ফাইয়ের মান হবে 90 ডিগ্রির কম 0 ডিগ্রির বেশি। মানে ফাইয়ের মানটা এরকম হতে হবে, 90 ডিগ্রি কম হতে হবে, 0 ডিগ্রি বেশি হতে হবে। মানে ফাইয়ের মান 120 ডিগ্রি করা যাবে না, 100 ডিগ্রি করা যাবে না, কত হবে করতে হবে 90-এর চেয়ে কম, মানে 80 ডিগ্রি করা যাবে, অথবা 0 ডিগ্রির বেশি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 5 ডিগ্রি 10 ডিগ্রি। আর এই থিটার মানটা অঙ্কে দেওয়া আছে, থিটা দেওয়া আছে তোমার, এই যে থিটা দেওয়া আছে তোমার 30 ডিগ্রি, বসা দিলাম থিটাটা। 400 নিউটন বলের একটি উপাংশ 60 নিউটন 600 নিউটন যা এবি বরাবর বাম দিকে কাজ করে।
400 নিউটন বলের একটি উপাংশ 600 নিউটন যাহা এবি বরাবর বাম দিকে কাজ করে। এবি কোনটা দেখো তো, এই যে এটা এবি বরাবর কোন দিকে কাজ করে বলছে, এবি বরাবর বাম দিকে কাজ করে। বাম দিক কোনটা, এইটা হচ্ছে ডান দিক। আমি যেটা লিখতেছি এই যে দেখো আমার হাতের ডান দিক হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে তোমার কি বাম দিক। তার মানে এটার একটু উপাংশ এইদিকে কাজ করে, এটার একটু উপাংশ এইদিকে কাজ করবে, ঠিক আছে। এবি বরাবর বাম দিকে কাজ করে। তার মানে প্রথমেই যেটা তোমার প্যাচ লাগবে যে আমরা উপাংশে ভাগ করা শিখছি না, আমরা সব কিছুর উপাংশে ভাগ করা শিখছি। 400 নিউটনের উপাংশ একটা এইটা, আর একটা হবে এইটা। কিন্তু আমরা এই অবস্থায় সোজা বলটা উপাংশে ভাগ করি না, আমরা কোনাকুনি বলটা উপাংশে ভাগ করছি। প্রথম অবস্থায় এখানে পেঁচাই ফেলবে যে এটার উপাংশ এইদিকে হয় কীভাবে, এটার উপাংশ এইদিকে হয় কীভাবে। মোট কথা হয়েছে এই 400 নিউটন বলের অ্যাকশনে করতেছে এখানে, এই অ্যাকশনটা এখানেও কিছু কাজ করবে, এখানেও কিছু কাজ করবে, মানে অ্যাকশনটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এবি বরাবর অ্যাকশন কত দেখো তো, এবি বরাবর অ্যাকশন কত, 400 নিউটন বলের একটি উপাংশ, মানে এই 400 নিউটন বলের একটা অ্যাকশন, এটার টোটাল অ্যাকশন হচ্ছে 400 নিউটন। একটা অ্যাকশন কাজ করবে এখানে, আর একটা অ্যাকশন কাজ করবে এখানে। 400 নিউটন বলের একটি উপাংশ 600 নিউটন যা এবি বরাবর বাম দিকে কাজ করে, মানে এবি বরাবর কাজ করতেছে বাম দিকে। আমি এটা বোঝানোর জন্য আমি একটা কপি করে নিয়েছি ছোটারে, একটা কপি করে নিলাম। তার মানে এখানে বলছে যে এই বরাবর একটা বল কাজ করতেছে, আমি একটু অন্য কালার দিয়ে দিই এটারে। এখানে বোঝাচ্ছে এই বরাবর একটা বল কাজ করতেছে, এই বরাবর একটা বল কাজ করতেছে, এবং এইটার নাম হচ্ছে তোমার 600 নিউটন। এই বরাবর একটা বল কাজ করতেছে, এটা হচ্ছে কত, 600 নিউটন। এটা কিন্তু তোমার অ্যাকশন, এটা কি তোমার অ্যাকশন, অ্যাকশন না? এই 400 নিউটন বলে অ্যাকশন করতেছে এদিকে, নাকি এটা রিয়াকশন করতেছে? এটা তো অ্যাকশনে আছে। এইটার অ্যাকশনের একটা অংশ হয়েছে 600 নিউটন, এটা বাম দিকে, এইদিকে না কিন্তু বাম দিকে। তাহলে আমরা যখন ফ্রি বডি করব তখন এই যে 600 নিউটনটা এটা উপর দিকে না দিয়ে কি দিব, নিচের দিকে দিব। এটা উপর দিকে না দিয়ে আমরা নিচের দিকে দিব, বুঝাতে পারছি? অথবা তোমার যেটা যদি না বলা থাকতো, শুধু 600 নিউটন বলা আছে কিন্তু ডান দিকে বাম দিকে কিছুই বলে নাই, আমাদের এখানে বলছে 600 নিউটন, এই এই এবি বরাবর একটা বল বা উপাংশ, এটা 600 নিউটন, কিন্তু ডানে না বামে এটা কিছুই বলে নাই, তাহলেও আমরা অঙ্ক করতে পারতাম। তো মনে করি আমাদের কোনো কিছু বলে নাই, তাহলে আমরা কীভাবে করব? তার মানে এখানে একটা বল আছে, এটা 600 নিউটন, ঠিক আছে। এখন আমাদের যে নিয়ম, ওই নিয়ম আমরা করে দিই। একটু আগে যেটা বুঝলাম, এই বারের মধ্যে তোমার টান কাজ করতেছে, এই বারের মধ্যে টান কাজ করতেছে, তাই না? ভালো করে খেয়াল করে দেখো, তুমি একটু বাস্তবে চিন্তা করে দেখো, এই বারের মধ্যে টান কাজ করতেছে, টানটা ঠিক এইভাবে কাজ করতেছে, টানটা ঠিক এইভাবে কাজ করতেছে, টানটা ঠিক এইভাবে কাজ করতেছে, টান এইভাবে কাজ করতেছে না, টান টান করতেছে। আর এইবারের মধ্যে চাপ কাজ করতেছে, ভালো করে খেয়াল করো, এটার মধ্যে চাপের মধ্যে চাপ দিবে, এটা যখন টান দিবে তখন এটার মধ্যে চাপ পড়বে, এটার মধ্যে চাপ কাজ করতেছে এরকম। এইটার মধ্যে কাজ করতেছে তোমার চাপ, এটার মধ্যে চাপ কাজ করতেছে, মানে এটার মধ্যে কাজ করতেছে তোমার চাপ, ঠিক না? দেখো তো, যখন আমরা ফ্রি বডি করবো এখানে যা কাজ করছে তার উল্টা দেবো আমরা, এখানে যা কাজ করবে ঠিক তার উল্টা দেব। তাহলে আমি এক কাজ করি, ফ্রি বডি করি, এখানে যা কাজ করবে তার উল্টা দেব। ও আচ্ছা, আরেকটা কথা, আমরা এই বার বরাবর কেন দেব? এই পিন জয়েন্ট এখানে খুলবো, আমরা পিন জয়েন্ট যদি খুলি তাহলে বার বরাবর আমরা রিয়াকশন দিয়ে দিব, দুইটা দিব না। এটা বলতে মনে ছিল না? পিন জয়েন্ট খুললে কিন্তু দুইটা হবে, সি বিন্দুতে হবে সিএক্স এবং সিওয়াই, বি বিন্দুতে কয়টা হবে? দুইটা হবে, বিএক্স এবং বিওয়াই।
আমরা এই দুইটা আলাদা আলাদা না দিয়ে আমরা একটা দিব, এই বার বরাবর দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা ফ্রি বডি করি, আর একটা চিত্র কপি করে নিয়ে আসি। আর একটা চিত্র নিয়ে আসলাম, আমরা ফ্রি বডি করবো। ফ্রি বডি করার সময় এটা মুছে দিই। দেখো, এই অংশটা মুছে দিলাম, এই অংশটা মুছে দিলাম, তাই না? আমরা এই বার বরাবর এখন বল দিব। এই বার বরাবর কীরকম ছিল দেখো তো, এই বার বরাবর কীরকম ছিল, এটা ছিল এই দিকে, আমরা এটা দিব এখন উল্টা দিকে। এই যে এটা এই দিকে ছিল না, আমি দেবো কোন দিকে, দেখো উল্টা দিকে, এই যেরকম। আর আমরা এটা দিব না, এটা তো এইটার সাথে বাদ চলে যাবে, দুইটা বল থাকলে একটা বাদ যায় না, এটা দিবে এই দিকে। আর এটা ছিল কোন দিকে, ওই দিকে, এটা দিব বাইরের দিকে, এই দেখো। এবং এটার নাম দিব আমরা 600 নিউটন। এইটার মান 600 নিউটন দেওয়া আছে, দেখো এই যে 400 নিউটন বলের একটু উপাংশ 600 নিউটন এবি বরাবর বাম দিকে কাজ করে অ্যাকশন করে ওই দিকে, আমরা রিয়াকশন দিছি উল্টা দিকে, কাজ করে ওই দিকে, আমরা রিয়াকশন দিছি উল্টা দিকে। আর এইটার নাম দেব আমরা, এই যে এটার নাম দেব আমরা টি এসি, এটার নাম টি এসি দিব, অথবা আর সি দিলে হবে, রিয়াকশন অফ সি, অথবা আর সি দিলে হবে, রিয়াকশন অফ সি। এইটা হচ্ছে তোমার ফ্রি বডি। বুঝাইতে পারছি? এখন এই ফ্রি বডি যেটা আঁকছি, এটার আমরা একটু সিম্পলিফাই করে যদি আঁকি তাহলে এরকম হবে। দেখো, আমি এটা মুছে দিই, এটার দরকার নেই আর। সিম্পলিফাই করে আঁকলে দেখো, আমি এই বলটারে এখান থেকে দিয়ে দিব, এই যে এখান থেকে দিয়ে দিলাম, আর এই বলটাকে টাইনে আমি বের করে দিলাম বাইরের দিকে, এই যে এরকম টাইনে বের করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আর এই বলটা নাই, এই বলটা এখন বাতিল, এই যে বলটা, ওইটা আমি টাইনে বের করে দিয়েছি, তাই না? টাইনে বের করে দিয়েছি। আচ্ছা, এখন যেহেতু টাইনে বের করে দিলাম, এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? এটা কিন্তু টিএসি না, টিএসি। বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত হবে? এখানে যা ছিল টোটাল অ্যাঙ্গেল, এই যে এক্স অক্ষ থেকে টোটাল কত, 30 + 5, এখানে হবে 30 + 5, 30 + 5। এই যে আমরা তো এক্স অক্ষ থেকে টোটাল অ্যাঙ্গেলটা দিচ্ছি, তাহলে এক্স অক্ষ থেকে টোটাল অ্যাঙ্গেল কত, 30 + 5। এইটা হচ্ছে তোমার ফ্রি বডি। আমি একটু সুন্দর করে রাখি, হ্যাঁ একটু সুন্দর করে রাখি, সুন্দর করে রাখলে এরকম হবে। একটা বল যাবে তোমার এইদিকে, এইটা হচ্ছে 400 নিউটন বল, এইটা হচ্ছে আরেকটা, ঠিক না? এইটা হচ্ছে আরেকটা, আর এইটা হচ্ছে তোমার আরেকটা। ঠিক আছে, দেখো ফ্রি বডিটা তোমরা ক্লিয়ার হয়েছে নাকি? দেখো, এইটা হচ্ছে তোমার 600 নিউটন, একটা হচ্ছে 600 নিউটন, এটা 600 নিউটন, এইটা হচ্ছে তোমার টিএ, এই যেটা টিএ, টিএসি, সরি টিএসি। আর এইটা হচ্ছে তোমার 400 নিউটন, তাই না? সোজা বলটা যেটা 400 নিউটন। এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 30 +, এটা কিন্তু এক্স অক্ষ, এটা 30 + 5, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। এইটা তোমার ফ্রি বডি হয়ে গেছে, এটা ফ্রি বডি হয়ে গেছে। বুঝতে পারছো? কী বের করতে বলছে একটু মনে করে দেখো তো, কী বের করতে বলছে একটু মনে করে দেখো। আমাদের বের করতে গেছে ফাইয়ের মান, এই ফাইয়ের মান বের করতে হবে। আচ্ছা, আমরা ত্রিভুজ দিয়ে করবো না কি করবো তাই বলো? ত্রিভুজ দিয়ে করি। ত্রিভুজ দিয়ে করলে যে কোনো একটা বলকে উল্টাই দিতে হবে। আমরা এই 400 উল্টাই দিব, এই 400 উল্টাই দিব, 400 উল্টাই দিই। দেখো, ত্রিভুজ আঁকাটা একটু প্র্যাকটিস করো, কারণ আমাদের করতে হবে একটু পরে ত্রিভুজ দিয়ে সব অঙ্কই করতে হবে। 400টাকে উল্টাই দিলাম, এই যে এটা হচ্ছে 400 নিউটন বল, এটা উল্টাই দিলাম। আর 400 নিউটন যে উল্টাই দিলাম, তাহলে এটা এইদিকে যাবে না, 400 নিউটনটা এই যে এদিকে, এদিকে। এটা 7-এর বলটা কোনটা, এটা না 600, 600টা দিয়ে দিলাম।
600 নিউটনের সাথে 600 ভোল্টটা দিয়ে দিলাম, এই দেখো 600 ভোল্টটা দিয়ে দিলাম। আমাদের মনে হয় জায়গা হবে না, আমরা একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, এটারে তাহলে আমি এইটা দিছি তোমার, এটা কি বল দিলাম বলো দেখি, এটা 400 না, এটা দিলাম 400, আর এটা হচ্ছে তোমার 600। 400 এবং 600-এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। 400 এবং 600-এর মাঝখানের অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এখন এই মুখটা যদি আমি বন্ধ করে দিই, বন্ধ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই না? এই মুখটা যদি বন্ধ করে দিই, অঙ্ক হয়ে যাবে আমাদের। এইটা যদি 30+5 হয়, তাহলে বলো দেখি এইটা কত অ্যাঙ্গেলটা? এইটা হবে 30+5। আমরা এখন এই টিএসি বলটারে এইভাবে নিয়ে এখানে বসাই দিব, যেভাবে আছে ঠিক ওইভাবে বসাই দিব, যেভাবে আছে ঠিক ওইভাবে আমরা বসাই দিলাম। দেখো এই যে ওইটা ঠিক যেভাবে বাঁকা অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় আমি বসাই দিলাম। এখন বাকি যে ইগুলো আছে এগুলো আমি মুছে দিলাম, এই যে এটা মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো মুছে দিলাম, বাকিগুলো মুছে দিলাম। তো ত্রিভুজ হয়ে গেছে না? ত্রিভুজের এইটার নাম হচ্ছে তোমার টিএসি। এবং টিএসি বলটা এইখানে অ্যাঙ্গেল তৈরি করছে, এই যে এখানে অ্যাঙ্গেল তৈরি করছে, অ্যাঙ্গেল তৈরি করছে তোমার 30+5। এই যে 30+5 তৈরি করছেন টিএসি। আচ্ছা, এটা যদি 30+5 হয়, তাহলে এই ভিতরের অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? এটা যদি 30+5 হয়, তাহলে এই ভিতরের অ্যাঙ্গেলটা কত বের করা যাবে না? আমাদের তো ত্রিভুজের বাইরের অ্যাঙ্গেল দরকার নেই, আমাদের দরকার ভিতরের অ্যাঙ্গেল। তো টোটাল অ্যাঙ্গেল হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি, দেখো এখান থেকে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে যদি 30+5 বাদ দিই আমরা, তাহলে কত আসে দেখো, 180 মাইনাস 30, তাহলে 150+5 হবে। ভিতরেরটা হবে 150+5, ভিতরটা হবে 150+5। আচ্ছা, এটা 30 ডিগ্রি, এটা 150+5, তাহলে এটা কত ডিগ্রি হবে? তাহলে আমি 360 ডিগ্রি থেকে যদি বাদ দিই, 360 ডিগ্রিতে বাদ দাও, আগে যোগ করো যেরকম, তাহলে এরকম করতে হবে। দেখো 30+150+5, এইটারই কি করতে হবে, 360 থেকে বিয়োগ দিতে হবে। কত আসে দেখো, তাহলে আসবে 360 থেকে এটা বিয়োগ দাও, তাহলে আসবে এরকম। দেখো আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, 360 মাইনাস 30 মাইনাস 150 মাইনাস কত 5, তাহলে বিয়োগ দাও দেখি, 360 থেকে 360 মাইনাস 30 মাইনাস 150 মাইনাস 5, তাহলে 207 মাইনাস 5, এটা আসবে 207 মাইনাস 5, তাহলে এটা আসবে 207 মাইনাস 5, 207 মাইনাস 5। বইয়ে কিন্তু ত্রিভুজ দিয়ে করা নাই, আমি ত্রিভুজ দিয়ে করে দিতেছি, দেখি হয় না কিনা, তাই না? আচ্ছা, আমাদের বের করতে হবে কিন্তু ইসের মান। আমি এটা মুছে দিই, হ্যাঁ, না থাক, এটা আমাদের বের করতে হবে তোমার ফাইয়ের মান। এখন আমি সূত্র লিখব, সাইন সূত্র লিখব, ঠিক আছে। আমরা লিখব সাইন সূত্রের মান লিখব। সাইন সূত্র যদি লিখি তাহলে এরকম হবে, দেখো 400, এই 400 ভাগ সাইন 207+5 ইজ ইকাল টু 600 ভাগ সাইন 150+5। আমাদের বাকিটুকু লেখার দরকার নেই, এখান থেকে ফাই চলে আসবে, এখান থেকে একটা ফাইয়ের একটা মান চলে আসবে। ফাইয়ের মান আসবে তোমার 38.26 ডিগ্রি, 38.26 ডিগ্রি। 400 প্লাস সাইন ফাই, 400 প্লাস সাইন ফাই। আচ্ছা, আমি এখানে আমরা একটা ভুল করছিলাম, ভুলটা আমি ঠিক করি। দেখো একটু হঠাৎ করে নজর পড়লো, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আমরা দিচ্ছিলাম, এই যে এটা কিন্তু কত ছিল, 30+5 না? এটা ছিল 30+5, আমরা একটা ভুল করছি এখানে এসে।
এইটা ছিল 30 প্লাস 5। আমি ভুল গেলে কারেকশন করি, আমাদের ভুল হয়েছে এটা, সরি আমি এটা ক্যালকুলেশন ভুল করে ফেলছিলাম, এইটা হয় নাই, এইটা হয় নাই, এইটাও হয় নাই। আচ্ছা, এই ভিতরে অ্যাঙ্গেলটা বের করো, এই যে এইটা বের করো দেখি। তাহলে এটা করতে হবে 180 মাইনাস 180 মাইনাস এইটা। তাহলে আমি করি, দেখো 180 মাইনাস 30 প্লাস 5। তাহলে এটা বিয়োগ দিলে হবে কি 180 মাইনাস 30 মাইনাস 5, আমি এটা প্লাস 5 দিয়ে ফেলছিলাম, তাহলে এটা হবে 150 মাইনাস 5। এটা হবে 150 মাইনাস 5, আমি ভুল করে ফেলছিলাম, দেখো আমি ঠিক করে দিছি, 150 মাইনাস 5। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে 150 মাইনাস 5। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে, আমি 360 থেকে এটা বিয়োগ দিব, দুইটা বাদ দিব। তাহলে আমি বাদ দিলাম, দেখো 360, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, 360 মাইনাস এইটা আর এইটা বাদ দিয়ে দিব, তাহলে মাইনাস হবে 150 মাইনাস 5 প্লাস 30 ডিগ্রি, এটা বাদ দিব। তাহলে পরের লাইন যদি হয় এরকম 360 মাইনাস 150 প্লাস 5 মাইনাস 30। এখন ক্যালকুলেশন করো, তাহলে দেখো কত আসে, 360 মাইনাস 150 মাইনাস 30, তাহলে 180 প্লাস 5, এর সমান হবে 180 প্লাস 5। 180 প্লাস 5 হয়, তাও তো ভুল করতেছি, আমরা কোথায় ভুল করতেছি, দাঁড়াও দেখি, দেখে নিই। আমরা বারবার ভুল করতেছি, এখানে আসলে 360 থেকে বিয়োগ করো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? আহা, এই ভুলগুলো করলে তো হবে না। এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আমরা 180 থেকে বাদ দিব, আমরা 360 থেকে বাদ দিছি, তাহলে এটা কী করবো, আমরা 180 থেকে বাদ দিব, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পরের লাইন হবে তোমার 180 মাইনাস 150 প্লাস 5 মাইনাস 30। এখন করো, দেখো কত আসে। তাহলে এখান থেকে সোজা রেজাল্ট আসবে 5, তাহলে এই কোণটা হচ্ছে 5। এতবার ভুল করলে তো হবে না, একটা অঙ্ক। ঠিক আছে, এখন অ্যারো চিহ্নগুলো বসাই দাও তো দেখি। ত্রিভুজে হয়ে গেছে, আমাদের ত্রিভুজের সম্পূর্ণ কাজ শেষ, এখন অ্যারো চিহ্ন বসাইতে হবে। এই 400 অ্যারো চিহ্নটা হবে এইদিকে, 400 অ্যারো চিহ্নটা হবে তোমার এইদিকে, 600 নিউটন অ্যারো চিহ্ন হবে এইদিকে, আর টিএস এর অ্যারো চিহ্ন হবে তোমার এইদিকে। এখন আমি ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করব। সাইন সূত্র প্রয়োগ করলে এরকম আসবে, দেখো 400 ভাগ সাইন ফাই ইজিক্যাল টু 600 ভাগ সাইন 150 মাইনাস 5। এখান থেকে ক্যালকুলেশন করলে ফাইয়ের একটা মান চলে আসবে, ফাইয়ের মান চলে আসবে তোমার 38.26 ডিগ্রি। অ্যান্সার। আমরা অনেক পেঁচাই ফেলছি অঙ্কটা, আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা একটু পড়ো। আমরা এখন এই অঙ্কটা করব, এই অঙ্কটা একটু দেখো, পরদিকে অঙ্কটা একটু, অঙ্কটা একটু পড়ি। যদি ভার্টিক্যাল বল এফ 8000 নিউটন হয়, এই যে এফ এর মান 8000 নিউটন দেওয়া আছে, তাহলে এফ বলকে এ বি এবং এসি মেম্বারের উপাংশে ভাগ করো। উপাংশে ভাগ করা মানে কি, এই এখানে কত বল কাজ করতেছে আর এইবারে কত বল কাজ করতেছে, এটা বের করতে হবে। তার মানে আমরা একটা তাহলে এক কাজ করি, এটা কপি করে নেই, কপি করে আরেকটা ফিগার নিয়ে নিলাম। এখন বলো তো দেখি, এইবারে কি কাজ করতেছে, টান না চাপ? আমি লিখে দিই, হ্যাঁ, তোমার বুঝতে সুবিধা হবে। এইবারে কাজ করতেছে তোমার টান, এইবারে টান কাজ করতেছে, এইবারে টান কাজ করতেছে, আর এইবারে কাজ করতেছে চাপ। তুমি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করে দেখো, এটা যদি টানি, টানলে এটার মধ্যে টান পড়বে, এটার মধ্যে চাপ পড়বে, এটার মধ্যে টান পড়বে আর এটার মধ্যে কি পড়বে, চাপ পড়বে। তাহলে টান কাজ করতেছে মানে কিভাবে কাজ করতেছে আমি দেখাই। টান কাজ করতেছে মানে এইভাবে, দেখো এইদিকে যাবে
এদিকে যাবে একটা বল, টান মানে এইদিকে একটা আর এইদিকে আরেকটা, এটি তো টান। আর চাপ মানে হচ্ছে এইরকম, একটা যাবে এইদিকে আর একটা যাবে তোমার এইদিকে, এটা হচ্ছে চাপ। তাহলে যখন আমরা ফ্রি বডি করবো, এখানে যে রকম আছে তার উল্টা দিব, যেরকম আছে তার উল্টা দিব। তাহলে ফ্রি বডি করি আমরা। ফ্রি বডি করার জন্য আরেকটা চিত্র নিয়ে আসি। ফ্রি বডির জন্য আমি এটা মুইছা দিই, এই অংশটুকু মুইছা দিই, এই অংশটুকু মুছে দিলাম। তাহলে এখানে এইবারে কি বল দিব, কিভাবে দিব আমি দেখাচ্ছি। আমি এটা অন্য কালারতে দিই। এইবারে দিব, এটা আছে কোনভাবে, এই দিকে। তাহলে এটা দিতে হবে উল্টা, আমি উল্টা দিচ্ছি, দাঁড়াও। এই যে এই একটা বল। আচ্ছা, এটার নাম দিলাম আমরা টিএসি, এটার নাম দিলাম টিএসি। আর এখানে কী ব্যাপার আছে, এটা ওই দিকে আছে, এটা হবে ভিতরের দিকে। তাহলে এটা ভিতরের দিকে দিয়ে দিই, এই যে ভিতরের দিকে দিয়ে দিলাম। এটা হয়েছে এই দিকে, এটার নাম দিলাম আমরা টিএবি, এটার নাম হয়েছে টিএবি। এইটাই ফ্রি বডি হয়ে গেছে, তাই না? এখন এই ফ্রি বডিটাকে আমরা একটু সিম্পলিফাই করব, এইভাবে না রেখা আমি একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে কি আসে দেখাচ্ছি। নাকি ত্রিভুজ এঁকে ফেলবো একবারে, ত্রিভুজ এঁকে ফেলতে পারো তুমি, এখান থেকে ত্রিভুজ এঁকে ফেলি, সিম্পলিফাই করার দরকার নেই, আমরা আগের অঙ্কগুলোতে সিম্পলিফাই করছি, এখন ত্রিভুজ এঁকে ফেলি। ত্রিভুজ আঁকতে গেলে যে কোনো একটা বলকে উল্টাই দিতে হবে না, আমরা এই ৮০০০ নিউটনকে উল্টাই দিই। ৮০০০ নিউটনকে উল্টাই দিলে ঠিক এরকম হবে। ৮০০০ নিউটনকে আমি উল্টাই দিতেছি, এটা হচ্ছে ৮০০০ নিউটন। আর ৮০০০ নিউটন পাশের বলটা হচ্ছে কিন্তু টিএসসি, এটা এই টিএসসিটা পাশাপাশি দিয়ে দিলাম, এই যেরকম ১৮০০০ নিউটনের পাশে টিএসসি দিয়ে দিলাম, এই যে টিএসসি নাম বসাই দিই। এটা হচ্ছে ৮০০০ নিউটন, উল্টা করে দিছি। আর এটা হচ্ছে কত, টিএসসি। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ২০ ডিগ্রি। এই ৮০০০ নিউটনকে যদি উল্টাই দিই তাহলে এটা এখানে চলে যাবে না, যে এখানে। তাহলে এই ৮০০০ আর এই টিএসসির অ্যাঙ্গেল ২০ ডিগ্রি, এই যে ২০ ডিগ্রিতে দিলাম। এখন আসে এইটা, এই টিএবি বলটা কিন্তু এখানে, এই যে এখানে ৩০ ডিগ্রি কোণে আছে, এইটা ৩০ ডিগ্রি কোণ। তো ৩০ ডিগ্রি কোণে আমি টিএবি বলটা যদি এখানে বসাই দিই, দেখো এইরকম বাঁকা অবস্থা, এখানে নিয়ে বসাই দিব। বসাই দিলে কীরকম আমি দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে তোমার সেই টিএবি বল, এটা হচ্ছে টিএবি। বলো দেখি টিএবি বলটা কত ডিগ্রি কোণে আছে এখানে। আচ্ছা, আমি বাকি অংশটুকু মুছা দিই, এই যে ত্রিভুজের এই অংশটুকু আমি মুছা দিই, আমি মুছে দিলাম। এইটা কত ডিগ্রি কোণে বলো দেখি, এই যে এখান থেকে এটা কত ডিগ্রি কোণে, এইটা হয়েছে তোমার 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি না? তাহলে বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এইটাও কত ডিগ্রি, 30 ডিগ্রি। কিন্তু আমাদের এটা দরকার, আমার টোটাল অ্যাঙ্গেল দরকার। এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে বলো দেখি, 90, এটা 90 আর এটা 30, এটা 90 আর এটা 30, 90 আর 30-তে কত হয়, 120 ডিগ্রি। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হয়েছে 120 ডিগ্রি, আমি দেখাচ্ছি। এই এখান থেকে এইটুকু অ্যাঙ্গেল হয়েছে 120 ডিগ্রি। আমি এইটা মুছা দিই, যেটা এটা মুছা দিই। আচ্ছা, এখন আমাদের দরকার আছে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, ত্রিভুজের 3টা কোণ না, এটা 120 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, তাহলে 120 আর 20-এ কত হয়, 40। তাহলে এটা অবশ্যই 40 ডিগ্রি, কারণ 180 থেকে 120 আর 120 বাদ দাও, তাহলে এটা থাকবে কত ডিগ্রি, 40 ডিগ্রি থাকবে নাকি, তাই তো থাকার কথা। 20 ডিগ্রি, 120 ডিগ্রি দেখে বিদ দিই, দেখি 180 থেকে 180 মাইনাস, মাঝে মাঝে ছোটো ছোটো বিয়োগগুলাই ঝামেলা করে। 40 ডিগ্রিতে হয়, কিন্তু বইয়ে এটা কী করছে, 30 ডিগ্রি করলো কীভাবে, এটা 40 ডিগ্রি হয়। আচ্ছা, বইয়েই ভুল করছে, তাহলে বইটা একটু চেক করে নেই, বইয়ে এখানে
30 ডিগ্রি দিছে। দাঁড়াও একটু দেখি, বইয়ের ফিগারটাই ভুল আছে। বই এখানে 30 ডিগ্রি দিছে, কিন্তু অঙ্ক 40 ডিগ্রি দিয়ে করছে। ভিতরে যে অঙ্ক করছে এটা 40 ডিগ্রি দিয়ে করছে, কিন্তু এখানে 30 ডিগ্রি বসাইছে। আচ্ছা, আমরা ভুল করি নাই। এখন আমরা অ্যারো চিহ্ন দিব। অ্যারো চিহ্ন দেবে 8000, অ্যারো চিহ্ন হবে উপরের দিকে, যেরকম উপরের দিকে। টিএসির অ্যারো চিহ্ন এইদিকে, আর এখানে এটা হচ্ছে তোমার টিএবি, টিএবির অ্যারো চিহ্ন এইদিকে। এই তো আমাদের ত্রিভুজ হয়ে গেছে। এখন আমরা ত্রিভুজের সাইন সূত্র লিখলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। সাইন সূত্রটা শুধু লিখে দিই, ক্যালকুলেশনটা তোমরা করবা। ত্রিভুজের সাইন সূত্র যদি লিখি তাহলে হবে টিএবি, টিএবি ভাগ সাইন 20 ডিগ্রি। এই যে টিএবি এর ভাগ হয়েছে সাইন 20 ইজিক্যাল টু টিএসি, এই যে টিএসি, টিএসি ভাগ সাইন 120, সাইন 120 ইজিক্যাল টু এই 8000 ভাগ সাইন 8000 ভাগ সাইন 100 না সাইন 40। এখান থেকে তোমার টিএবির মান চলে আসবে, একটা মান চলে আসবে, আর এখান থেকে টিএসিরও একটা মান চলে আসবে। এটাই অ্যান্সার, এটা একটা অ্যান্সার হবে। আমি এটা একটা অ্যান্সার হবে। আমি ক্যালকুলেশন করলাম না, ক্যালকুলেশন বইয়ে করা আছে, দেখবা সাইন সূত্র প্রয়োগ করে। আমরা আজকের ক্লাসে শেষ অঙ্কটা করব এখন, এই অঙ্কটা। অঙ্কটা একটু পড়ো। এ বি এবং এসি মেম্বার, এই একটা মেম্বার এ বি আর একটা এসি মেম্বার 300 নিউটন ওজনের প্লেটকে সাপোর্ট করছে, মানে এই ওজন হচ্ছে 300 নিউটন। এ বি এবং এসি মেম্বারে টান বাই করে, সোজা একটা অঙ্ক। আচ্ছা, আমরা এটা করব, করার আগে এই দুইটা অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেল দুইটা বের করি, তারপরে আমরা অঙ্কটা ফ্রি বডি করি। এই অ্যাঙ্গেলটা লাগবে, দুইটা অ্যাঙ্গেলই লাগবে। এই অ্যাঙ্গেলটা লাগবে এবং এই অ্যাঙ্গেলটা লাগবে। বের করতে পারবা? দুইটা অ্যাঙ্গেল বের করা যাবে, কারণ এখানে যে আমি একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে এখানে একটা ত্রিভুজ চিন্তা করো, এই পাশে একটা ত্রিভুজ আর এই পাশে একটা ত্রিভুজ চিন্তা করো। এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার, আর এটা হচ্ছে কত? 4 মিটার। আর ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তোমার, অ্যাঙ্গেলগুলো হবে তোমার 53 ডিগ্রি, একটা হবে 53 ডিগ্রি, আর একটা হচ্ছে 45 ডিগ্রি। এটা হবে 45 ডিগ্রি, আর এটা হবে কত? 53 ডিগ্রি। অ্যাঙ্গেলগুলো বের করা যাবে, তাই না? আচ্ছা, আমরা অ্যাঙ্গেলগুলো বের করে রাখলাম, 53 ডিগ্রি আর 45 ডিগ্রি। আমরা তাহলে ফ্রি বডি করে ফেলি। ফ্রি বডি এটা এত চিন্তা করার দরকার নেই। মনে করি এটা একটা তার দিয়ে টানানো আছে, আমরা এরকম তারের অঙ্ক করছি না, একটা তার দিয়ে টানানো আছে, এটা একটা তার, এখানে একটা তার দিয়ে ঝুলাই দিছে। তাহলে আমরা ওইভাবেই ফ্রি বডিটা করে ফেলবো। অথবা তুমি, আমি যেভাবে চিন্তা করে করলাম যে টান থাকলে চাপ হবে, চাপ থাকলে টান হবে, ওইভাবে করতে পারো তুমি, তোমার যেভাবে ইচ্ছা। আমি এখানে মুইসা দিই, আমি ফ্রি বডি করতেছি, এই অংশটা মুইসা দিলাম। এই তো আমরা এখানে একটা দিব, বল দিব, এই যেখান থেকে এই সোজা একটা বল দিব, বলটা হচ্ছে এইটা, আর এই সোজা একটা বল দিব, আর এই যে 300 নিউটন আছে এটাও মুছে দিই, এই যে এইটা মুছে দিয়ে আমি একটা বল দিয়ে দিলাম, এই যেরকম এই সোজা আরেকটা বল দিয়ে দিলাম, এই সোজা, সরি, এই সোজা আরেকটা বল দিয়ে দিলাম। এই তো আমাদের ফ্রিবডি হয়ে গেছে। এইদিকে একটা হবে, এটা সোজা অঙ্ক, এটা লাস্টে কেন আসলো? আমি তো মনে করছি এটা কঠিন অঙ্ক, কিন্তু এটা সোজা অঙ্ক। এই অ্যাঙ্গেলগুলো আমাদের জানা আছে, অ্যাঙ্গেলগুলো বিয়ে করছিলাম। এটা 45 ডিগ্রি, একটা তুমি পড়ছো। আর এটা কত ডিগ্রি? ওই যে 53.13, 53.13। এটার একটা নাম দিলাম আমি, এটার নাম দিলাম আমি টিএবি, আর এটার নাম দিলাম টিএসি, টিএসি, আর এটার ওজন হচ্ছে তোমার 300 নিউটন। এখন তুমি ত্রিভুজ করে ফেলো, ত্রিভুজ করে ফেললেই অঙ্ক হয়ে যাবে। বইয়ে যদিও ল্যামিতে করা আছে, কিন্তু আমরা ত্রিভুজ দিয়ে করি। হ্যাঁ, ত্রিভুজ দিয়ে করলে, দাঁড়াও, ত্রিভুজ দিয়ে করলে এইটা উপর দিকে উঠে দিতে হবে যেরকম। তাহলে এটার সাথে একটা এটা রাখবো অথবা এটা রাখবো, যে কোনো একটা রাখলেই হবে। তাহলে আমি ত্রিভুজ করে দিই তোমাদের। হ্যাঁ, বাকি অংশ তোমরা করতে পারবা। ত্রিভুজ করে দিলে 300টাকে উপরের দিকে উঠাই দিলাম, এই যে 300 নিউটন, এটা
300-এর সাথে আমি একটা বল রাখলাম, এই যে এটা TAB, এটা রাখলাম, এটা হচ্ছে TAB, তাহলে এটা হচ্ছে 300 নিউটন, 300 না 3000, দেখো তো 300 নিউটন, হ্যাঁ সরি। আর এটা হচ্ছে TAB, এই অ্যাঙ্গেলটা অবশ্য 45 ডিগ্রি, কারণ নিচে আছে 45 ডিগ্রি, এই দেখো এখানে 45 ডিগ্রির উপরে 45 ডিগ্রি হবে। এখন এই TAC যেটা আছে, TACটা এইটা হয়েছে তোমার 53.13, তাই না? এই TACটা আমি এখানে বসাই দিব, TACটা যেরকমভাবে বসাইলাম, দেখো যেরকম TACটা বসাচ্ছি, এই যেরকম। ত্রিভুজের বাকি অংশটাকে আমি মুছে দিই, যে এই মাথাগুলো বাড়তি অংশটাকে আমি মুছে দিলাম। এইটার নাম হচ্ছে তোমার TAC, এটার নাম TAC, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার, এই যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা, সরি সোজা হয়নি, এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53.13। তাহলে বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90, 90 থেকে 53.13 বাদ দাও, 90 মাইনাস 53.13 সমান সমান আসছে তোমার 36.87। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.87। তাহলে বাইরের এই অ্যাঙ্গেলটা মুছে দিই, বাইরের অ্যাঙ্গেলটা দরকার নেই, যেটা মুছে দিলাম। আচ্ছা, এইটা 45 ডিগ্রি, 36.87, তাহলে 180 থেকে এটা বাদ দাও, মাইনাস 180, তাহলে তোমার আসবে এটা 98.13, এটা আসবে তোমার 98.13, এইটা আসবে 98.13। এখন অ্যারো চিহ্নগুলো দিয়ে দাও, যে আমাদের যে 3000 নিউটন অ্যারো চিহ্ন হবে উপরের দিকে, TACর অ্যারো চিহ্ন হবে এইদিকে, ভালো করে খেয়াল করে দেখো, আর TABর অ্যারো চিহ্ন হবে এইদিকে। এখন তুমি সাইন সূত্র লেখো, সাইন সূত্র লিখলে TAB এবং TAC চলে আসবে। সাইন সূত্র লিখে দেওয়ার দরকার আছে কি? এই যে আমি লিখে দিই তবু, দেখো TAB, এই যে TAB এইটা, ভাগ সাইন 36.87 ইজিক্যাল টু TAC ভাগ সাইন 45, এই যেটা TAC আর এই যে 45 ইজিক্যাল টু 300 ভাগ সাইন 98.13। এখান থেকে TABর একটা মান আসবে আর একটা TACর একটা মান আসবে, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। তাহলে আজকে ক্লাসে আমি যে 3টা অঙ্ক করাইলাম, এই টাইপের 6টা অঙ্ক হইলো, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখবা। অনেকের ক্ষেত্রে একটু সমস্যা মনে হবে যে আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কগুলো একটু মিল নেই, আমি যে 6টা অঙ্ক করাইলাম। আরও কিছু অঙ্ক ছিল, যেমন আমি এই অঙ্কটা বাদ দিছি, এই অঙ্কটা একটু জটিল হবে তোমার জন্য, যেমন 51 নম্বর অঙ্কটা, এটা আমি বাদ দিছি। 51 নম্বর অঙ্কটা তোমার পরীক্ষার হলে যে দূরত্ব ব্যয় করাটা অনেক কষ্ট হবে। আমি আসলে এত জটিল অঙ্ক দিবে বলে মনে হয় না, আমি যেগুলো করাইছি এই অঙ্কগুলো শুধু করো, দেখবো তুমি এই অঙ্ক থেকে একটা অঙ্ক কমন পাবা, ঠিক আছে? তা আমরা এরপরের ক্লাসে গোলকের রিয়াকশনে চলে যাব। গোলকের রিয়াকশন হইলে আমাদের ফ্রি বডি শেষ হয়ে যাবে। না, গোলকের রিয়াকশন পরে আছে, তোমার কলার আছে, মানে আর দুইটা টাইপ আছে, দুইটা টাইপ করলে আমাদের ফ্রি বডি শেষ। ফ্রি বডি শেষ হলে আমরা ফ্রিকশন শুরু করব। তাহলে ফ্রি বডির উপরে আরও দুইটা টাইপ ক্লাস হওয়ার পরে ফ্রিকশন শুরু হবে, আশা করি খুব দ্রুতই শেষ হয়ে যাবে, আমরা ফ্রিকশনে চলে যেতে পারবো তাড়াতাড়ি। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ দিচ্ছি। খোদা হাফেজ।